আসসালামু আলাইকুম। সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন সামনে চুইঝাল গাছের যে বড় বড় প্যাকেটের চারাগুলা খুব সুন্দর হয়ে উঠছে দেখেন। তো বিস্তারিত কিছু কথা বলি চুই গাছ নিয়ে। চুই গাছের বিষয়টা সবসময় বলি আমি, তারপর আবারও বলতেছি আপনাদেরকে। তো শোনার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেননি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দেবেন। তো বিস্তারিত কথা বলি আপনাদেরকে। চুইঝাল এক প্রকারই, কিন্তু গেঁচো চুই আর ভুই চুই কিন্তু জাত একই। যদি আপনারা গাছে লাগান গাছে উঠবে। এই যে দেখেন শিকড়ে যেভাবে গজাইছে, প্রতিটা গিরিতে কিন্তু আপনার চুইঝাল গাছ বা গাছে উঠলে এই এই যে শিকড়গুলা এগুলা গাছে লেগে যায়, তারপরে কিন্তু গেঁচো চুই বলে। আর যখন আপনি ভুঁইতে লাগাবেন তখন ভুঁই চুই বলবে, কারণ এই মাটিতে লাগাচ্ছে আস্তে আস্তে কিন্তু এদের গোড়া মোটা হচ্ছে। তো গোড়া মোটা হওয়ার কারণে আপনি আস্তে আস্তে কিন্তু মাটিতে যত জায়গা পাবে তত আস্তে আস্তে বড় হবে। তো এটা কিন্তু তখন পালসি ছাড়বে, এই পালসিটা আপনি সেটে দেবেন যে কোনোভাবে হোক, কারণ এক দুবার পালসি ছাড়লে তখন আর কিন্তু আপনার নিচে বাড়বে, উপরে বাড়বে না। যেমন একটা কথা বলি আপনার, আমরা নদীর মাছগুলা কিন্তু খেতে সুস্বাদু, কিন্তু চাষি মাছ কিন্তু সুস্বাদু না। তো আসলে নদীর মাছগুলা যেখানে মন চায় সেখানে যাইতে পারে, চড়তে পারে। তেমনিভাবে চুইঝাল গাছগুলা কিন্তু আপনি গাছে উঠাবেন তখন তার ইচ্ছা মতন গাছ থেকেও রস খাইতে পারতেছে, প্লাস নিচের থেকেও খাইতে পারতেছে। আর আমরা চাষি মাছের কথা যেটা বলছি, চাষি মাছটা মনে করেন যে আপনি ওরে খাইতে দেবেন তাই খাইবে। ভুঁই চুইয়ের ক্ষেত্রে সেরকমই, আপনি ওরে যত খাদ্য খাবার দেবেন ও তত আড়ে ফাঁপবে। এটা এসে বড় কথা। ভুঁই চুই আর গেঁচো চুইয়ের তফাৎটা আপনারা বুঝতে পেরেছেন আশা করে। এরকমইভাবে অনেকে বলবে ভাই গেঁচো চুই ভুঁই চুই আলাদা, কিন্তু আপনারা প্র্যাকটিক্যাল আরেকটা বিষয় বলি। আমি আমার আব্বুর কাছে গেলে ছেলে হয়ে যাচ্ছি, বউর কাছে গেলে স্বামী হয়ে যাচ্ছি, বন্ধু বান্ধবের কাছে গেলে হয়ে যাচ্ছি বন্ধু বা ভাই। তাহলে একজন ব্যক্তি তিন জায়গায় গেলে তিন রকম নামে ডাকতেছে, ব্যক্তি তো একই। তো বিষয়টা এসে আর আমার বোঝানোর ক্ষমতা নেই, আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আসলে যে যেভাবে চেনেন না কেন আপনারা লালন পালন করবেন এবং পরিচর্যা করবেন, আপনাদের ব্যাপার। আমার বোঝানোর ক্ষমতা যেটুকু আছে আমি বললাম, আমার বিশ্বাস করতে পারেন নাও পারেন। আর আমি সবসময় একটা কথা বলি, আপনারা প্রথমে যে কোনো ব্যবসায় অতি তাড়াতাড়ি ঝাঁপ দেবেন না। আমি বললাম বহুত লাভজনক, কিন্তু আসলে আপনাকে আগে বুঝতে হবে, জানতে হবে, তারপরে কিন্তু একটা বিষয় নিয়ে আপনাকে নামতে হবে। কিন্তু আমরা কি করি, অতি তাড়াতাড়ি দেখে পারা ওরে বাবা মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু আসলে সেটা করলে হবে না। আপনাকে বুঝতে হবে, জানতে হবে, তারপরে যে কোনো ব্যবসায়, চুই ঝালের বিষয় না, যে কোনো ব্যবসায় আপনাকে নামতে হবে এবং 1-2 বছর ভালো যে বোঝে তার সাথে থাকবেন, বুঝবেন, এবং পা স্লিপ করার কোনো সম্ভাবনা নেই এরকম লোকের সাথে মেশবেন। ইনশাল্লাহ দেখবেন একসময় না একসময় সাকসেস হবেন। তো আসলে চুই ঝাল নিয়ে অনেকে কাজ করতেছেন এবং অনেকে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা বা 1-2 লাখ টাকা ইনকাম করতেছে, আবার অনেকে অনেক টাকা নষ্ট করতেছে বোঝার অভাবে। তো এই বিষয়টা আপনারে মেসেজ দিচ্ছি, না বুঝে কোনো কিছু করবেন না, এই এসে বড় কথা। আমার কথা শুনে যে চুই ঝাল গাছে ব্যাপক লাভ, তুমুক লাভ, এরকম কথা অনেকে বলে, কিন্তু আসলে কাজ হয় না। আপনি বোঝেন না তাই কাজ হয় না। আপনি বোঝেন, স্থির মন স্থির করেন, 1-2 পিস গাছ লাগায়ে পরিচর্যা করে যে না এই গাছগুলো আসলে আমি লালন পালন সম্পর্কে ধারণা হয়ে গেছে, তাহলে আপনি পরবর্তীতে নিয়ে গেইন হন। একদিনে গেইন হয় না কেউ। তো যে কোনো জিনিস আপনি আস্তে আস্তে পারদর্শী হবেন। আজকে একটু এই চুই ঝালের এই যে পাতায় এই যে পোকাগুলা, এই পাতা পচলে কেন, তারপরে পাতাগুলা এরকম ফুটো হয়ে যায় কিসের জন্য, এইসবগুলা কোন ছত্রাক দিলে ভালো হয়, এরকম আস্তে আস্তে জানতে বুঝতে বুঝতে আপনি কিন্তু একটা বিষয়ের অভিজ্ঞ হবেন। তারপরে কিন্তু আপনি সেটা পারদর্শী হয়ে যাবেন। তারপরে আপনি ইচ্ছা করলে আপনি চুইঝাল গাছ লাগিয়ে সাফল্য অর্জন করতে পারবেন। মূল কথা হচ্ছে গিয়ে না বুঝে ঝাঁপ দেবেন না কোনো ব্যবসায়, কোনো কাজে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।